আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আরও 12টি জব সার্কুলার নিয়ে। আরও 12টি সরকারি প্রতিষ্ঠানে আগস্ট মাসের মধ্যেই আবেদন করতে হবে এমন 12টি নিয়োগ বিজ্ঞপ্তি। আগস্ট মাসের মধ্যে আবেদন করতে হবে এরকম 15টি সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি আমার একটা ভিডিওতে দেওয়া আছে অলরেডি, এবং সেগুলোর আবেদন হচ্ছে 15 থেকে 20 তারিখের মধ্যে আগস্টের। আর এখানে আরও 12টি প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো একসাথে আলোচনা করে দিব। এখানে ভিডিওর প্রতিটা প্রতিষ্ঠানের আবেদনের লিঙ্ক থাকবে, ওয়েবসাইটের লিঙ্ক থাকবে, যেটা দেখে আপনারা আজকের ভিডিওটি দেখেই সবগুলো প্রতিষ্ঠানে আপনারা যাচাই বাছাই করে আবেদনটি করে দিতে পারবেন। যেহেতু অনেকগুলো সার্কুলার একসাথে জমা হয়ে গিয়েছে, তাই একটি একটি করে পোস্ট করতে কিন্তু দেরি হয়ে যেতে পারে, আবেদনের সময়সীমা পার হয়ে যেতে পারে। তাই আজকের ভিডিওটিতে আমি আগস্ট মাসের 31 তারিখের মধ্যে আরও যে প্রতিষ্ঠানগুলোর সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এ পর্যন্ত, সেগুলো সবগুলো একসাথে এক ভিডিওতে আলোচনা করে দিচ্ছি, যেটা আপনাদের খুবই উপকারে আসবে আশা করি। তো চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায়। আজকে আমি আরও 12টি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। বিস্তারিততে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন, তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দিব সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে, আপনার পরিচিত সকলের কাছে, যাতে আপনার পাশাপাশি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আরও অনেকেই দেখার সুযোগ পায়। তো প্রথমে যে প্রতিষ্ঠানগুলো আমি আলোচনা করব, সেই প্রতিষ্ঠানগুলোর নিয়োগ বিজ্ঞপ্তি আলাদা করে আমার চ্যানেলে আপলোড করা হয়নি, তাই আজকের ভিডিওটি দেখে এগুলোতে আপনারা আবেদন করে দিতে পারবেন। প্রথমে আলোচনা করছি টাঙ্গাইল ডিসি অফিস জব সার্কুলার নিয়ে। এখানে মোট 60টি পদে 57 জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়ে গিয়েছে অগাস্টের 8 তারিখে এবং আবেদনের শেষ তারিখ 22 অগস্ট। আর অনলাইনে আবেদনটি করতে পারবেন। আবেদনের লিঙ্ক এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ভিডিও ডেসক্রিপশন বক্সেও এই লিঙ্কটি পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। অথবা যদি পত্রিকা থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখতে চান, তাহলে ডেইলি জনকণ্ঠ পত্রিকার 31শে জুলাই তারিখের পত্রিকা থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। এখানে মোট 60টি পদে 57 জনকে নিয়োগ দেওয়া হবে। দ্বিতীয় যে প্রতিষ্ঠানটি শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ, এখানে 10টি পদে 24 জনকে নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আপনারা আবেদনটি করতে পারবেন। আবেদন শুরু হয়ে গিয়েছে অগস্টের 8 তারিখে এবং আবেদনের শেষ তারিখ 29শে অগস্ট। আর আবেদনের লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই লিঙ্ক থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন এবং অনলাইনে আবেদনটি করে দিতে পারবেন। কিভাবে অনলাইনে আবেদন করবেন সেটা এই ওয়েবসাইটে গেলে আপনারা বিস্তারিত দেখতে পাবেন। তৃতীয় যে প্রতিষ্ঠানটি হচ্ছে বিকেএসপি, এখানে 5টি পদে 16 জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়ে গেছে 14 অগস্ট থেকে এবং আবেদনের শেষ তারিখ 29শে অগস্ট। এটা কিন্তু অফলাইনে, অর্থাৎ ডাকযোগে প্রেরণ করতে হবে, অনলাইনে দেওয়ার কোনো অপশন নাই। সুতরাং আপনারা যদি আবেদন করতে চান আজকেই কিন্তু আবেদন করে দিলে ভালো হয়, কারণ নির্ধারিত সময়ের আগে অর্থাৎ 29শে অগস্টের আগে আবেদনপত্রটি নির্ধারিত অফিসে পৌঁছাতে হবে। আর ডেইলি ইত্তেফাক পত্রিকা 14 অগস্ট তারিখের পত্রিকা থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করে নিতে পারেন, অথবা এই ওয়েবসাইটে ঢুকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। চতুর্থ যে প্রতিষ্ঠানটি সেটা হচ্ছে RRI জব সার্কুল, অর্থাৎ রিভার রিসার্চ ইনস্টিটিউট, নদী গবেষণা ইনস্টিটিউটের লোক নিয়োগ দেওয়া হবে। 10টি পদে 11 জনকে নিয়োগ দেওয়া হবে। 8ই অগস্ট হচ্ছে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ 22শে অগস্ট। এখানে আপনারা অনলাইনে আবেদনটি করতে পারবেন। আবেদনের লিঙ্ক এখানে দেওয়া হলো। প্রথম আলোর পত্রিকার অগস্টের 1 তারিখের পত্রিকা থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করে নিতে পারবেন, অথবা এই লিঙ্কে ঢুকে ওয়েবসাইট থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ ফাইলটি কালেক্ট করে নিতে পারবেন এবং এখানেই আপনারা অনলাইনে আবেদনটি করে দিতে পারবেন। এই লিঙ্ক দেওয়া হলো, ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। পঞ্চম যে প্রতিষ্ঠানটি সেটি হচ্ছে ডিজিএফপি জব সার্কুলার। এখানে ডিরেক্টরেট জেনারেল অফ ফ্যামিলি প্ল্যানিং, অর্থাৎ পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে 10টি পদে 11 জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়ে গিয়েছে 31শে জুলাই এবং আবেদনের শেষ তারিখ 18ই অগস্ট। এটা কিন্তু অফলাইনে, অর্থাৎ ডাকযোগে বা কুরিয়ারে আপনাদের আবেদনপত্রটি পৌঁছাতে হবে। আর এই যে ওয়েবসাইটের ঠিকানা দেওয়া হলো, এখান থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত কালেক্ট করে আবেদনটি
করে দিতে পারবেন, অথবা বাংলাদেশ পত্রিকার 31শে জুলাই পত্রিকা থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত পেতে পারেন। 6 নম্বর যে প্রতিষ্ঠান সেটি হচ্ছে বাংলাদেশ নেভাল একাডেমি, অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে 5টি পদে 39 জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরুর তারিখ হচ্ছে 13ই আগস্ট এবং 8ই সেপ্টেম্বর হচ্ছে আবেদনের শেষ তারিখ। অফলাইনে আবেদনটি করতে হবে। এখানে যেহেতু 8ই সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ এবং এটি কিন্তু আবেদনের যথেষ্ট সময় পাওয়া যাবে, আপনারা ডাকযোগে আবেদনটি করে দিতে পারবেন। আর এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হলো এবং পত্রিকা 13ই আগস্টের তারিখে ডেইলি ইত্তেফাক পত্রিকা থেকেও আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত কালেক্ট করতে পারবেন। তো এই 1 থেকে 6 পর্যন্ত প্রতিষ্ঠানগুলোর আলাদা করে আমি ভিডিও আকারে দেইনি, আপলোড দেইনি কিভাবে আবেদন করতে হবে। আপনারা অবশ্যই ওয়েবসাইটে ঢুকে বিস্তারিত দেখে নিয়মকানুন দেখে আপনারা আবেদনটি করে দিবেন। আর পরবর্তী যেই প্রতিষ্ঠানগুলো আছে, এই তো সবুজ মার্ক করা যে প্রতিষ্ঠানগুলো, এগুলোর ভিডিও আলাদা করে আমার চ্যানেলে প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে এবং কিভাবে আবেদন করবেন বিস্তারিত আলোচনা করা আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার চ্যানেলে। তো তারপরে আমি এখানে আলোচনা করে দিচ্ছি, যারা এই আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন তাদের জন্য কিন্তু এটা কাজে লাগবে। তো সেই জন্য আপনাদের জন্য এগুলো আমি আবারও আলোচনা করে দিচ্ছি। পল্লী বিদ্যুৎ সমিতিতে 3টি জেলায় মোট 4টি পদে 28 জনকে নিয়োগ দেওয়া হবে। সেটা হচ্ছে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এবং ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি। রিসেন্ট যে ভিডিওটা আপলোড হয়েছে গত পরশুদিন, সেখানে কিন্তু এই ভিডিওর বিস্তারিত দেওয়া আছে আমার চ্যানেলে। আর এখানে ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে। অফলাইনে আবেদন করতে হবে, যেহেতু 22 তারিখে আবেদনের শেষ তারিখ, আপনারা ডাকযোগে প্রেরণ করতে হলে আজকেই কিন্তু আবেদন করে দিতে হবে। এই যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হলো। 8ম যে প্রতিষ্ঠান সেটি হচ্ছে রেলওয়ে জব সার্কুলার। বাংলাদেশ রেলওয়েতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 338 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে কিন্তু এই যে ভিডিওটি আমি আপলোড করেছিলাম সেখানে 8ই আগস্ট আবেদনের শেষ তারিখ দেয়া, কিন্তু এখন আবেদনের মেয়াদ বাড়িয়ে এখানে 28শে আগস্ট করা হয়েছে। আপনারা আবেদনের সময় পাবেন 28শে আগস্ট পর্যন্ত। এখানে মোট 4টি পদে 338 জনকে নিয়োগ দেওয়া হবে। ভিডিও ইন্ডিভিজুয়াল এটার এই আবেদনের বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আলাদা করে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর এছাড়া এই লিঙ্কে ঢুকেও আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত পেতে পারেন। তারপর আসতেছে হচ্ছে 9 নম্বরে বিসিআইসি জব সার্কুলার, অর্থাৎ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। এখানে 18টি পদে 193 জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়ে গেছে 6ই আগস্ট এবং আবেদনের শেষ তারিখ 31শে আগস্ট। অনলাইনে আবেদনটি করতে পারবেন। আবেদনের লিঙ্ক এখানে দেওয়া হলো এবং ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা আবেদনটি করে দিতে পারবেন। বর্ডার গার্ড বিজিবিতে অসামরিক পদে নিয়োগ। এখানে 19টি পদে 196 জনকে নিয়োগ দেওয়া হবে। সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। বিজিবি জব সার্কুলার 2024, এখানে আবেদনের শুরু হয়ে গেছে আগস্টের 4 তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ 17ই আগস্ট। অনলাইনে আবেদনটি করতে পারবেন। অনলাইনের লিঙ্ক এখানে দেওয়া হলো, ওয়েবসাইটের লিঙ্ক, অথবা ডেইলি অবজারভার পত্রিকার 1 আগস্ট তারিখের পত্রিকা থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত কালেক্ট করে নিতে পারবেন। তারপরে আসতেছে হচ্ছে মেট্রো রেল। মেট্রো রেলে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। 2টি সার্কুলারে মোট 18টি পদে 218 জনকে নিয়োগ দেওয়া হবে মেট্রো রেলে। আবেদন শুরু হয়ে গিয়েছে 16 এবং 31শে জুলাই থেকে এবং আবেদনের শেষ তারিখ সেপ্টেম্বরের 4 তারিখ এবং 19শে আগস্টে আবেদনের শেষ তারিখ। তো অফলাইনে আবেদন করতে হবে। কুরিয়ারে পাঠালে কিন্তু একদিনের মধ্যে আবেদনটি চলে যাবে, যেহেতু 19শে আগস্ট খুব সামনেই, আবেদনের শেষ তারিখ খুবই কাছাকাছি চলে আসছে। এই মেট্রো রেলের নিয়োগ বিজ্ঞপ্তিটি আমার চ্যানেলে বিস্তারিত আকারে আলাদা করে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, অথবা এখানে লিঙ্ক ক্লিক করে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখে আবেদনটি করে দিতে পারবেন, অথবা বাংলাদেশ প্রতিদিন পত্রিকা 16ই জুলাই তারিখের পত্রিকা থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করে নিতে পারবেন। 12 নম্বর এবং সর্বশেষ প্রতিষ্ঠানের জব সার্কুলারটি হচ্ছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি, অর্থাৎ ন্যাশনাল প্রাইমারি এডুকেশন একাডেমি ন্যাপ এর অধীনে একটি পদে 15 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে আবেদনের শুরু হয়ে গেছে 21শে জুলাই এবং আবেদনের শেষ তারিখ 19শে আগস্ট। অনলাইনে আবেদনটি করতে পারবেন। অনলাইনে আবেদনের লিঙ্ক এখানে দেওয়া হলো, এখান থেকে আপনারা ওয়েবসাইটে ঢুকে নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত কালেক্ট করে, এখনো কিন্তু সময় আছে, অনলাইনে কয়েক ঘন্টার মধ্যে আবেদনটি করে দেওয়া যায়।
আর যদি পত্রিকা থেকে কালেক্ট করতে চান তাহলে 26শে জুলাই পত্রিকা থেকে, বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত পেতে পারেন। আর এই ভিডিওটিও, এই নিয়োগ বিজ্ঞপ্তি কিভাবে আবেদন করবেন বিস্তারিত ভিডিও আকারে আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তো এই ছিল অগাস্ট মাসের আরও 12টি সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি। আজকে একসাথে একটা ভিডিওতে লিস্ট আকারে দিয়ে দিলাম, যাতে আপনারা উপকৃত হন এবং খুব দ্রুত আবেদনটি করে দিতে পারেন আপনাদের পছন্দের যে কোনো প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠানে। তো আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিও সংক্রান্ত কোনো কোয়েরিজ বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি অবশ্যই আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, বেঁচে থাকলে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।